মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ওই অঞ্চলে প্রবাসীদের কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন সরকারের একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রী। পরিস্থিতি উত্তরণে দূতাবাসগুলোতে সেবার মান বাড়ানো, অবৈধ পথে বিদেশ যাত্রা বন্ধ ও ব্র্যান্ডিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেন্টার ফর এনআরবি আয়োজিত অনুষ্ঠানে ওঠে এসব কথা। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ 2026-এর উদ্বোধন করা হয়। এতে অংশ নিয়ে মন্ত্রীরা মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে প্রবাসীদের কর্মসংস্থান কমে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন। এজন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। অলরেডি মোহাম্মদ বিন সালমান তো একটা পলিসির দিকে এগোচ্ছেন, যত কম সংখ্যক লোক বাইরের থেকে নেওয়া যায়, ফলে সেখানে কিন্তু এটা ঝুঁকির মধ্যে আমরা আছি। ফলে আমাদের বৈদেশিক মুদ্রার উৎস কিন্তু দুটোই খুব টলটলায়মান, এবং সেন্টার ফর এনআরবির মতো অর্গানাইজেশনের উচিত যে সরকারকে চোখে আঙিল দিয়ে এটা দেখানো, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা, এবং এর সমাধানের জায়গাটা কোথায় কোথায় আছে আপনাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সেটাকেও তুলে ধরা উচিত। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের দূতাবাসগুলোর সেবার মান বাড়াতে পর্যাপ্ত ক্ষমতায়নের ওপর জোর দিতে হবে। বাংলাদেশের ব্র্যান্ডিং এর জন্য আমাদের ইউথকে কাজে লাগাতে হবে, কারণ আমরা দেখেছি বাংলাদেশিরা যেখানেই যায়, গিভেন দ্য রাইট অপরচুনিটি, গিভেন দ্য রাইট স্কোপ, দে এক্সেল। তারা অন্য যে কোনো দেশের নাগরিকের চেয়ে তারা ভালো ভূমিকা রাখে, ভালো উজ্জ্বল দৃষ্টান্ত রাখে। তো সেই জায়গাটা থেকে আমাদের কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জনশক্তি রপ্তানি বাড়াতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর কথা বলেন। এছাড়া অবৈধ পথে বিদেশ যাত্রা বন্ধের আহ্বান জানান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ প্রধানমন্ত্রীকে আমরা বলেছি যে আমাদের যেটা বলে রুটিন ডিপ্লোমেসির পাশাপাশি আমাদের দেশের প্রেক্ষাপটে মাইগ্রেশন ডিপ্লোমেসি আমাদের এই মুহূর্তে বোধহয় খুব একটা বড় ভূমিকা দেশের অর্থনীতি সামগ্রিক পরিস্থিতিতে রাখবে। সেই ক্ষেত্রে আমরা মাইগ্রেশন ডিপ্লোমেসির কথা বলছি। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে ব্র্যান্ডিং এর ওপর গুরুত্ব দেন অনুষ্ঠানে অংশ নেয়া আলোচকরা। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।